আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সকালে উঠে গিয়েছি, মায়ের বাড়ি এসেছি। মায়ের বাড়ির সংসার সামলাচ্ছি। সকালে উঠে রান্না শেষ করে ঘর ঝাড়ু দিচ্ছি। কে উঠেছে কে ওঠেনি তারপরও যেগুলো ঘর ফাঁকা পেয়েছি যারা উঠেছে সেই ঘরগুলোতে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কারণ আজকে একটু আমার তাড়া আছে। ঘর পরিষ্কার করে আঙিনা পরিষ্কার করে আমাকে একটু কাপড় কাচতে হবে। সব কাপড়গুলো কেমন হচ্ছে, নোংরা হয়ে গিয়েছে। আর সামনে আসতেছে শবে বরাত, যার কারণে মায়ের এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। তো পর্দা, বাসার যত পর্দা ছিল সব খুলেছি। সব খুলে বিছানাপত্র যা কিছু ছিল সবই কেচে দেওয়ার জন্য ভিজিয়ে রেখেছি আর সব কাচতেছি। এরপর আমার অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, আমি খেতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি গোসল করব, যার কারণে কাপড় কাচতে কাচতে প্রায় বেলা 12টা বেজে গিয়েছে। ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়ে খেতে বসে গিয়েছি। আজ সারাদিন অনেক রোদ ছিল, যার কারণে শুকাতে একটুও সময় লাগে না। কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, আমি গোসল শেষ করে সেগুলো আবার উঠিয়ে আনতেছি। কাপড় তোলা শেষ হয়ে গেলে আমি ভাবতেছিলাম যে গিয়ে কাপড়গুলো এগুলো সব কিছু ঠিকঠাক করে নেব, পর্দাগুলো লাগিয়ে ফেলবো। তো না, সেটা আর হলো না। বাচ্চাদের জেদে ওদেরকে আবার পিঠা বানিয়ে দিতে হলো, কারণ নানি থাকলে অনেক কিছুই বানিয়ে খাওয়াতো। তো নানি নেই, যার কারণে ওরা বলতেছিল নানি নেই, এই জন্য আমাদের কিছু খাওয়া হচ্ছে না। তো আমি তড়িঘড়ি করে ভাপা পিঠা বানিয়ে ফেললাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে এসেছে, আমার মেয়েটিও ঘুমিয়ে গিয়েছে। আমার মেয়ে একটু অসুস্থ বোধ করতেছিল, যার কারণে আর দেখেন এদিকে সব কিছু ঠিকই দিয়ে রেখে দিয়েছি, কিছুই লাগাতে পারি নাই। আমার মেয়েও ঘুমিয়ে আছে। আর এর মধ্যে দেখতেছি আমার ছোটো বোন আলু সিদ্ধ করতে দিয়েছে, ভাত। আর আমরা রাতে আলু ভর্তা ভাত খাবো। আর এরপর বাহিরে গিয়ে দু বোন মিলে আমরা হাঁস মুরগি যাবতীয় যা কিছু ছিল সব সামলিয়ে নিলাম। এটাই ছিল আমাদের মানে আমার সারাদিন, আমার ছোটো বোন আর আমি মিলে যা যা করলাম আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকবেন।